সকাল সকাল মহাষ্টমীর অঞ্জলি দিয়ে বেরিয়ে পড়েছিলাম আমি ঠাকুর দেখার উদ্দেশ্যে। আজ অষ্টমী। হ্যালো, আমি সুনিতা, চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। অষ্টমীর দিন আমি কোথায় কোথায় ঠাকুর দেখলাম দেখে নাও। আমি এখন চলে এসেছি শিয়ালদা অ্যাথলেটিক ক্লাব, শিয়ালদা রেলওয়ে স্টেশনের কাছে যে পুজোটা হয়। বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায় দিয়ে এসছি। তো চলো দেখা যাক ঠাকুরটা কেমন হয়েছে। শিয়ালদা অ্যাথলেটিক ক্লাবের সামনে আমি এখন ঢুকছি। সোজা যেতে হবে, বৃষ্টি এখানে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, প্যাচ প্যাচে কাদা। ভিতরে চলো, দারুণ করেছে কিন্তু। ঠিক এরপর আমি চলে গিয়েছিলাম শ্যামাসুন্দরী মায়ের কাছে। হ্যাঁ, এই প্রথমবার আমি শ্যামাসুন্দরী মায়ের কাছে গিয়েছিলাম। তোমরা সবাই জানো যে মায়ের অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, বাড়ির ঠিকানা চেঞ্জ হয়েছে। তো সেই ঠিকানাটা কোথায় আছে, কিভাবে যেতে হবে, পুরোটা তোমরা আমার নেক্সট ব্লগে দেখতে পাবে। তো বেশিরভাগটা আমি অষ্টমীটা শ্যামাসুন্দরী মায়ের কাছেই গেছিলাম, অঞ্জলি দিয়ে, তারপর ভোগ প্রসাদ খেয়ে তারপরেই আমি অন্যান্য ঠাকুর দেখতে গিয়েছিলাম। তারই একটা ঝলক আমি তোমাদের এই ভিডিওটি শেয়ার করছি। আর হ্যাঁ, অবশ্যই পরে যে ভিডিওটা দেব সেটা শ্যামাসুন্দরী মায়ের এই মন্দির নিয়েই থাকবে। তো চলো বাকি ঠাকুরগুলো দেখে নেওয়া যাক। তার আগে এই যে ক্লিপিংসটা আমি অ্যাড করলাম, এটাতে দেখো যে মায়ের আরতি কেমন হচ্ছে। সত্যি কথা বলতে প্রথমবার গিয়েই নিজের মনের কথা বলতে পেরে অনেক শান্তি পেয়েছি। মোটামুটি লোকজন এসেছিলো, যারা অঞ্জলি দেবে বলে এসেছিলো। আর এখানে তোমাদের সবার প্রিয় সুকন্যাদি, নিশ্চয়ই তোমরা ওনার ব্লগ দেখো, ওনার ভিডিও দেখো। তো উনিও ছিলেন, উনি আর ওনার হবু তিনিও ছিলেন। তো সামনে তোমরা এখানে এই দুজনকে দেখতে পাচ্ছ, সুকন্যাদিই ছিল। তো সেদিন দেখা হয়েছে, প্রথমবার কথা হয়েছে আমার সাথে।
তোমরা সবাই জানো যে উনিও শ্যামাসুন্দরী মায়ের একনিষ্ঠ ভক্ত। সাঁইত্রিশ পল্লী সার্বজনীন দুর্গোৎসবের এবারে যে থিম করেছে সেটা হচ্ছে কেদারনাথ। কি সন্তোষ মিত্র স্কোয়ারের ওখানেও একটা এরকম কেদারনাথের থিম হয়েছিল। পল্লীর যুবকবৃন্দ, এটাও আমাদের থেকে বেরিয়ে আপনার যেতে হবে ডান দিকে সোজা। এই প্যান্ডেলে এসে প্রথমে দেখা হলো ভোলেনাথের সাথে। দেখো চারিদিকে প্যান্ডেলটা কত সুন্দর করেছে। সন্ধ্যেবেলা অবশ্যই আলো জ্বলবে, তখন আরও এটা সুন্দর লাগবে। আর দিনের বেলায় তাতেও কিছু কম লাগছে না। এরপর দর্শন করে নাও মায়ের, আমাদের গৌরী মায়ের। এরপরে আমি মা আর বাবার সাথে সেলফি তুললাম, মানে আমাদের ভোলেনাথ আর আমাদের দুর্গা মায়ের সাথে। মানে এইরকম সুযোগ চট করে হয় না। এরপর চলে গেছিলাম পটুয়াটোলা লেন, পল্লীবাসী বৃন্দ, রমানাথ মজুমদার স্ট্রিট। এটা বেসিক্যালি এটা পাড়ার পুজো, তাই এই পাড়ার ঠাকুর, এটারও তোমরা দর্শন করে নাও। এরপর বেনিয়াটোলা লেন সার্বজনীন দুর্গোৎসব, এটাও রাস্তার উপরেই হয়, তো দেখে নাও। এরপর টেমার লেন, এটা একদম কলেজ স্ট্রিটের দিকে যেতে রাস্তার উপর পড়বে টেমার লেন, কলকাতা 7,00,000। এখানে জাস্ট একবার প্রতিমার মুখটা দেখো, পুরো জগদ্ধাত্রী ফিল হচ্ছে, জগদ্ধাত্রী ঠাকুর ফিল হচ্ছে। অবশ্যই দুর্গার আরেক রূপ জগদ্ধাত্রী। এবার আমি কলেজ স্ট্রিটে ঠনঠনিয়া বাড়ির দিকে গেছিলাম, ঠনঠনিয়া কালীবাড়ি, ঠনঠনিয়া রাজবাড়ি, সিদ্ধেশ্বরী কালীবাড়ি মন্দিরে গেছিলাম। সেখানে মায়ের দর্শন তোমরা আমার ভিডিও থ্রুতে করে নাও। এই মা অনেক জাগ্রত। তোমরা যদি কেউ কলেজ স্ট্রিটে এসে থাকো তাহলে নিশ্চয়ই হয়তো এই ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালী মন্দিরে এসেছ। সাথে এখানে ভোলে বাবাও আছে, তো তারও একবার দর্শন করে নাও। এর পাশেই ঠনঠনিয়া মহাজাতি শক্তি সংঘ, এদের প্যান্ডেল ছিল, একদম পাশেই ছিল, তো এই প্যান্ডেলটা দর্শন করে নিয়েছে। একবার ক্লোজ দেখে নাও মায়ের মুখ। সারা বছর অপেক্ষা করে থাকি মায়ের ভুবন ভোলানো মুখের জন্য। মা আমাদের কাছে আসে, আমাদের ভালোবাসে, আমাদের আশীর্বাদ করে। এরপর ঘুরতে ঘুরতে 10-এর পল্লী সাধারণ দুর্গোৎসব কমিটি শ্যামবাজারে আমি এসেছিলাম। সেখানে একটা সুন্দর সে সাবেকিয়ানা একটা মণ্ডপে দেখা পেলাম। এইখানে আমি এই জায়গাটাতে প্রথমবার এসেছি, বেশ ভালো লাগলো। ভিতরে তখন কিছু কলেজ স্টুডেন্ট মেবি তারা সব ফটো সেশন করছিল, এও ফটো
বাড়ি ফেরার পথে দেখলাম এখানে একটা খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, শক্তি সংঘ, আমাদের ওখানে একটা ক্লাব আছে, সেখানে পুতুল নাচের রীতিকথা। হ্যাঁ, আমরা সবাই পুতুল নাচের রীতিকথা পড়েছি। তো এই থিমটার উপর একটা সুন্দর প্যান্ডেল তৈরি করা হয়েছে। অ্যান্ড ট্রাস্ট মি, বড় বড় কলকাতার যত দুর্গা মণ্ডপ হয়েছে, জেলার ঠাকুরগুলো কিন্তু তাকে ইজিলি টেক্কা দিতে পারবে। মণ্ডপের বাইরেটা তো দেখালাম, এবার মণ্ডপের ভিতরটা একবার দেখো, পুরো ডিটেলিং কাজ। কে বলে শুধু কলকাতায় খুব ভালো ঠাকুর করে, জেলার ঠাকুরগুলো কিন্তু দারুণ করে, শুধু সেইভাবে সেটা প্রচার পায় না, তার জন্য সেই রকম ভিড় হয় না। অবশ্য একদিকে ভালো, নয়তো ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট ঠিক না থাকলে পরবর্তীকালে অনেক মানুষের প্রবলেম হতে পারে, যেমন কলকাতা শহরের কিছু কিছু প্যান্ডেলে হয়েছে। তো যাই হোক, পুরো প্যান্ডেলটার লাইটের কাজ দেখো, ডেকোরেশনটা দেখো, কেউ বলবে যে কলকাতার পুজো মণ্ডপের সাথে টেক্কা দিতে পারবে না? মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের রীতিকথা এত সুন্দর, এত অপূর্ব, আমি এর আগে কোনো দিনও দেখিনি। আমি কলকাতায় অনেকগুলো জায়গায় ঠাকুর দেখতে গেছি, বাট আমার মনে হয় এটা সেরার সেরা। আমার চোখে দেখা এই বছরের সবথেকে ভালো পুজো হচ্ছে শক্তি সংঘের পুতুল নাচের রীতিকথা। তোমাদের ফটোগুলো দিয়ে দিচ্ছি, যাতে ফটোগুলো তুললে ঠিক কেমন দেখতে লাগে সেটার জন্য। আর হ্যাঁ, এবার আমার বাড়ি ফিরতে হবে, তার জন্য রাস্তায় এই লাইটিং, যে লাইটিং দেখার জন্য আমরা পুরো বছর অপেক্ষা করি, সেই লাইটিং। তারপরে আমি আরেক জায়গায় গেছিলাম, চারের পল্লী, যেটা আমাদের নিউ ব্যারাকপুর রেল স্টেশন তখন ওখানে আরতি চলছিল, সন্ধ্যা আরতি। তো আমি সন্ধ্যা আরতি পুরো ক্লিপিংসটা অ্যাড করেছি, তোমরা শুধু দেখো সন্ধ্যা আরতির সময় মাকে কি অপূর্ব দেখতে লাগছে, যেন চোখ সরানো যাচ্ছে না। নেক্সট জাগৃতি সংঘ, এটা পাড়ার মধ্যে একটা ছোটোখাটো পুজো হয়, এখানকার মায়ের দর্শনও করে নাও। আমার কেন জানি না, যতই নতুন নতুন থিমের পুজো হোক না কেন, মায়ের মুখ সর্বদা এরকম হওয়া উচিত। আটচালার ঠাকুর পুরো সাবেকি, এটা আমার পার্সোনাল ফেভারিট। তারপর বাড়ি ফেরার পথে একটা সুন্দর প্যান্ডেল পেয়েছিলাম, তার সামনে আমার মায়ের একটা ফটো তুলে বাড়ি গেছিলাম। থ্যাংকস ফর ওয়াচিং।